অনেকের বাড়ির দরজা থেকে লাইট এক এক করে বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যাইতেছে, গোটা মদিনা অন্ধকার, এখন আর কিছুই নাই, শুধু চাঁদের আলো দেখা যায়। কি দেখা যায়? सितारों की आगे जहां भी और है, समा भी और है, फलक भी और है, उलझ कर न जा इसी रंगबू में, समा भी और है, मका भी और है। এই যে আসমানের মধ্যে চাঁদ, উপরে আর কিছু আছে না? নাই, কথা হয় না, আসেনি? কি আছে? আসমান আছে না? हैं? सितारों की आगे जहां भी और है, समा भी और है, फलक भी और है, उलझ कर न जा इसी रंगभू में। এই দুনিয়ার তামাশার মধ্যে পয়রা পেরেশান হয়ে যায় না, পাগল হয়ে যায় না, কারণ আমরা সবাই হইলাম ইহা হাম সব মুসাফির হ্যায় কোই আখের ঠিকানা। জোরে কয় না? ইহা হাম সব মুসাফির হ্যায় कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে কেউ পরে। এই ফেরের গোলার মধ্যে হযরত আবু হুরায়রা পাহারা দিতেছেন। শীতের দিন আস্তে আস্তে যখন সব নীরব হয়ে যেতেছে, শীতের দিন কিন্তু আমরা ফ্যান টেন ছাড়ি না, ছাড়ি, কোনো মেশিন টেশিন মোটামুটি সব নীরব থাকে, ঠান্ডা কুয়াশার মধ্যে নীরব নিস্তব্ধ। এই সময় যদি একটা আওয়াজ হয়, শোনা যায় না জোরে? হ্যাঁ হ্যাঁ, এখন উপরে যে বয়ে রয়েছে নিচের থেকে মাশাআল্লাহ একজন বুজুর্গ আইসা মাল টানতেছে, আইনা তার কোলের ভিতরে ঢুকায়। বুজুর্গ রে চিনছেন নি? চোর বুজুর্গ কইলাম আর কি, মাল টাইনা নিচে ঢুকায় আর ক্যাস ক্যাস করে আওয়াজ। উপরে বয়ে রয়েছে গাড়া ডক্টর ইউনুস, কে বসা? হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বসা, উনি ঠাস করে মনে করেন যে বাস পাখির মতো উপর থেকে ঝপ করে ধরা পিছনে গাঁটটা দিয়া কইতেছেন, কি তারে তুই আমারে দেখছস না? আমি যে উপরে বোয়া কি নজরে পড়ছে না? না না না, আমি তো দেখছি না। দেখছস না? তাহলে তো কিছু করার নেই, ধরা তো খাইছো, চল নবীজির দরবারে। কোনো কথা নাই, যেহেতু ধরা খেয়ে ফেলছেন, চলেন দরবারে সালতে। এবার চোরা মিয়া বলতেছেন আবু হুরায়রা, বাবা রে ধরা তো খেয়ে গেছি, কিন্তু আসলে আমি চোর না। আসলে কি না? আমি চোর না, আমি বিপদে পড়ে আসছি। কেন আসছো? বলে সারাদিন কার্যক্রম করে যখন ঘরের দরওয়াজায় ফিরলাম, ঘরে যখন আইসি আয়াত নিয়ে ঘরের সোনার ভিতরে আগুন নেই, কি নাই? আমি জিজ্ঞাসা করলাম, বিবি বাজার নাই? বলে না, বাজার নেই। তাহলে কি কি করণীয়? সন্তান ক্ষুধার্ত, বিবি ক্ষুধার্ত, সন্তান ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। চিন্তা করলাম টাকা পয়সা নাই, কিছুই নাই, কি করবো? এই জন্য বাধ্য হইয়া চিন্তা করলাম এখানে কিছু মাল আছে, কিছু নিয়ে আর আইন্দালাই। আচ্ছা একদিনও তুই আবু হুরায়রা মায়া লাগছে, কইতেছে আবু হুরায়রা তুমি যদি আমার ছাইড়া দাও, তাহলে তোমার কাছে আমি পাক্কা সচ্চা কথা বললাম, আর কোনোদিন আইতাম না, আর কোনোদিন আসবো না। হযরত আবু হুরায়রা আমার মায়া লাগছে। কি লাগছে? আমার মায়া লেগে গেছে। আমি চোরা মিয়াকে ছেড়ে দিলাম, এবার আমার উপরে উইচা পয়সা পয়সা পাহারা দেই। হঠাৎ করে হযরত বেলালের আযান, as-salatu khayrun minan nawm, হযরত বেলালের আযানের আওয়াজ কেমন ছিল জানেননি? আপনি আমি মাইক দিয়ে কথা কই, কত দূর পর্যন্ত আওয়াজ যায় না? কিন্তু হযরত বেলাল, উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জবানের মধ্যে শক্তি দান করছেন, আওয়াজ দান করছেন, গোটা জমিনের চতুর্দিকে 33 মাইল করে আওয়াজ ধরে চলে যাইত। 33 মাইল, বুঝছেন নি? 33 মাইল পর্যন্ত খালি আওয়াজ যাইত, এরকম আল্লাহ গলা দান করছেন। হঠাৎ করে যখন উনি দেখতে পাইলেন যে হযরত বেলালের আযান শোনা যায়, উনি তাড়াতাড়ি উপর থেকে নাইমা ওযু টযু বানাইয়া দরবারের সালাতের মধ্যে হাজির। নবীজিও আসছেন, জামাতের সাথে নামাজ আদায় হইছে। এরপরে দেখেন না ফজরের নামাজের পরে, ও আবু হুরায়রা বলো রাতের চোরামিয়ার কি খবর? হযরত আবু হুরায়রা বলেন, ও হাবিবে রাসূল, চোরা মিয়াকে দুইরা তো পুরাই নিয়োগ করছি আপনার দরবারে নিয়ে আমু, কিন্তু বিষয় হইছে তার ঘরের দরওয়াজায় খবর নয়। সন্তান ক্ষুধার্ত, বিবি ক্ষুধার্ত, সে নিজেও ক্ষুধার্ত। আমার বড় মায়া লাগছে, আমি দিছি ছাইরা। আমি কি করছি? আমি ছাইরা দিছি। নবী টেনশনের কোনো কারণ নাই, হাতে নিয়ত করছে, ওয়াদা করে গেছে আর আইতো না। নবী বলেন আজকেও আসবে। কইছে আইতো না, নবী কি কইছে? হ্যাঁ, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় কি জানায় না? জানায় দিছে নবী হ্যাঁ আজকেও আইব। আচ্ছা আপনার এলাকার যদি কেউ ফোন দিয়া
ডাকাইতে কয়, চেয়ারম্যান সাহেব আজকে তো আইতেছে আপনার বাড়ি ডাকাতি করবার লেগে, আপনারা সহ যারা আছেন, চেয়ারম্যান সাহেব নিজেও ঘুমাইতো না, এলাকার কেউ ঘুমাইবার লাগতো, রান্দা রান্দা যা আছে সব রেডি কর, আজকে আত্মাউলে আটাই তার না, কথা কয় না, ঠিক না? এবার হযরতে আবু হুরায়রা কোমরের মধ্যে গামছা টামছা লাগায়া বসছে, আসো খেলা হবে। কি হবে? আসো। হঠাৎ করে যখন সবাই ঘুমায় পড়ছে, এইবার দেখা যায় ওই চোরামি আইসা হাজির। উনি আবার ঝাপটা দিয়ে ধরলেন, কিরে ওয়াদা না করলি আবি না? বলে, আবু হুরায়রা কি বলবো দুঃখের কথা, আজকেও বাড়ির দরওয়াজার সামনে এসে দাঁড়াইলাম, দেখি সন্তান কান্দে, বিবিও কান্দে। জিজ্ঞাসা করলাম, বলে গতকালকেও ঠিক মতো খাইতে পারি নাই, আজকে তো ঘরে চুলাই ধরাইতে পারি নাই, আজকেও ক্ষুধার্ত, যাও আজকেও কিছু নিয়ে আসো। আবু হুরায়রা ঠেকাত করে আসি, খোদার কসম আজকে ছেড়ে দিলে আড়াইতাম না। সূরা যখন ওয়াদা করে, অনেক সময় মুরব্বী যারা আছে, মুরব্বী কিসমের বুজুর্গ যারা আছে, এরা অনেক সময় দূর বাদ দে, আইসে চুরি অসহায় মাফ করে দে, আইসে আড়াইতাম। অনেক সময় এরকম আছে না নাই? হ্যাঁ, আবু হুরায়রার মায়া লাগছে, দিছে সাইরা সূরারে। এখন আবার যখন শোনা যায় আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরতে বিলালের আযান আবার শোনা যায়, হযরতে আবু হুরায়রা কেমন জানে আওয়াজটা কম বেশ হয়ে গেছে, আগেই তো ভালো ছিল, কিছু করছেন? আচ্ছা, হযরতে আবু হুরায়রা আবার নামাজে গিয়ে দাঁড়াইয়া নবীর সাথে যখন দেখা হইল, নবী জিজ্ঞাসা করেন, কিরে আবু হুরায়রা রাতের সূরার কি খবর? এবার তো কইতেছে, হুজুর আজকেও মায়া লাগছে, এতে আমার মাথা ছুঁয়া বইছে আইতো না। অনেক সময় সূরা দেখছেন না, কয় কোরআন শরীফ ছুঁয়ে গেলাম, আপনার মাথা ছুঁয়ে গেলাম, মসজিদের দেওয়াল ঘুরে গেলাম, কয় কি কয় না, কসম রে আরো দাঁড়া করার লেগে, শক্তিশালী করার জন্য কি করে, আরো মজবুত করে সূরা। তো অনেক সময় মায়া লাগে, ছাইরা দেয়, যা কসম করছে, ঠিক আছে। নবী কইছে, আবু হুরায়রা এতে আজকেও আইব। সূরায় যদি বারবার অদা ভঙ্গ করে, আপনারা এরকম কি আছেন দয়ালু ব্যক্তি, আচরণ ধরে ছাইরা দিবেন? আমি ছাড়তাম না, আপনারা ছাড়বেন না, সকলে কয় না ছাড়বেন, আমি ছাড়তাম না, আমি আল্লাহ দিয়ে কোনোভাবেই ছাড়তাম না, ঠিক আছে। কারণ ওয়াদা হ্যাঁ 3 বার দিয়া লাইছে, 2 বার দিয়া ফেলাইছে, 3 নাম্বারের বেলায় কি নাই, কোনো সুযোগ নাই। এবার হযরতে আবু হুরায়রা পাক্কা সাচ্চা নিয়ত করে দাঁড়াইছে, সূরা মিয়া আজকে আসো, আজকে তোর সন্তান যদি না খাইতে খাইতে মইরা যায়, এরপরেও তোর ছাড়মু না। আজকে তোর বিবি যদি না খাইতে খাইতে মইরা যায়, তুইও যদি মইরা যাস, এনে তোর লাশ লইয়া হইল নবীর দরবারে যাবো। এবার মোটামুটি রাত্র যখন গভীরেছে, সূরা মিয়া হাজির, কারণ নবীজি কইছে আসবো, তাতে কোনো সন্দেহ নাই, আসবেই। এবার প্রত্যেক দিন 2 দিন ধরছে পিছনে গার, এবার কোনো কথা নাই, সামনে কলার ধরছে। আমাদের না বেশি রাগ উঠতে গেলে কলার ধরা, কলার ধরা কইতেছে, বাবারে আজকে কোনো অজুহাত দিস না, কোনো কাজ হইতো না, আজকে সন্তানের মায়া চলবে না, বিবির মায়া চলবে না, না খাইয়া মইরা গেল কোনো সারাসারি নাই, চলো দরবার রেসালতের মধ্যে নিয়ে যাব, গরম পিঠা হবে। কি হবে? গরম পিঠা। সূরা কইতেছে রে, এবার জড়া খেয়ে দিচ্ছে, এবার কোনো ওয়াদা মদা কাজ চলতো না, চলবো আর ওয়াদা চলবো, চলতো না, আর কোনো ওয়াদা চলবে না, ধরছে আর কোনো বাহানা চলবে না। উনি চিন্তা করছে, আজকে তো বাহানা চলবে না, যদি আমি দরবারের রেসালতের মধ্যে যাই তাহলে তো শক্ত পিঠা খামো, আজকে সর্বশেষ চান্সটা লয়ে দিই, সর্বশেষ চান্স, সর্বশেষ চান্স। হযরতে আবু হুরায়রা কি বলতেছেন, ও আবু হুরায়রা শোনো, তুমি যদি আমাকে নবীর দরবারে না নাও, তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমার আমি একটা জাদু শিখাবো। তুমি যদি আমাকে ছেড়ে দাও, এমন একটা জিনিস শিখাবো, এই জিনিসটা শিখাইবার পরে রাত্র জায়গা জায়গা আর পাহারা দেওয়ার দরকার নাই, ঘুম নষ্ট কইরা আর পাহারা দেওয়ার দরকার নাই। আবু হুরায়রা রাত্র জায়গা কষ্ট কইরা কইরা তুমি যে পাহারা দাও, এই জাদু শিখাইবার পরে ঘরে তুমি ঘুমাইয়া থাকবা, তোমার মালের জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ। আবু হুরায়রা করেন, কি কর রাত্রে ঘুম নষ্ট কইরা, এই যে এত কষ্ট করে পাহারা দেই, নবীর হুকুম হইছে, কষ্ট হোক আর যেটা নবীর হুকুম হইছে, কিন্তু তুই কি এমন জাদু শিখাইবি যেটা শিখাইলে আর পাহারা দেওয়া লাগতো না? বাবা দিই চাইছেন দিই শিখাই, শিখাই কি তাই না? এবার সূরা কইতেছে, শোনো, তোমাদের যে কোরআন, তাফসীরুল কোরআন, একটা কোরআন শরীফ রাখবেন না আপনারা, দেখুন কতই লোক তাফসীরই তো চলতে আছে, তাফসীরই তো না, আয়াতুল কুরসি তাফসীরই আছে, এই চলবো চলবো চলবো।
হযরত আবু হুরায়রাকে বলতেছেন, শোনো, তোমাদের কোরআনের মধ্যে আল্লাহ হাজারো হাজারো আয়াত নাযিল করছেন। এই আয়াতের মধ্যে একটা আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। আছে না নাই? হযরত আবু হুরায়রা বলতেছেন, হ্যাঁ, আয়াতুল কুরসি তো আছে। বলে, এই আয়াতুল কুরসি ঘুমের ঘরে যাইয়া তুমি তোমার সম্পদের দিকে ইশারা কইরা হাত ঘুরাইয়া আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া যদি পড়ো আর পইরা যদি ঘুমাইয়া যাও, আল্লাহ ফজর পর্যন্ত তোমার মালের জিম্মাদার হয়ে যাবে। সত্য? বলে, হ্যাঁ সত্য। তুই যে সোর, কেমনে বিশ্বাস করবো? বলে, তুমগো নবীজিরে জিগাইও। সত্যায়ন করার জন্য কারে জিগাইবা? কি কথা পায় না? নবীজিরে জিগাইবা। নবীজি তো মিথ্যা বলবে না, ঠিক আছে? আর যদি নবীজি বলে যে আমার কথা মিথ্যা, তাহলে কালকে আবার। আর যদি নবীজি বলে সত্য, তাহলে এখনই সালামুন কওলাম মির রাব্বির রহিম আর পাইতাম না, ঠিক আছে? এইবার ছেড়ে দিছে। হযরত আবু হুরায়রা গেলেন দরবারে সালাতের মধ্যে। নবী জিজ্ঞাসা করতেছেন, কিরে, রাতে যে চোর ধরছিলি, তহরম মহরম খুব হইল তো, খবর কি? বলতেছে, হুজুর ছেড়ে দিছি, কিন্তু ঘটনা যেটা হয়েছে, এটা আমার একটা জাদু শিখেছে। আমি জাদু বুঝতেছি আর কি, দোয়া দোয়া, ঠিক আছে? কি শিখাইল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের হাজারো হাজারো আয়াত আছে। এই আয়াতের মধ্যে যে আয়াতুল কুরসি আছে, এইটা পয়রা ঘুমাইলে নাকি আল্লাহ সম্পদের হেফাজতকারী হয়ে যায়। হ্যাঁ, কথা সত্য। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলে ভালাইছেন, কথা সত্য। কিন্তু আবু হুরায়রা ওই যে চোরা তোমারে শিখাইলো এই দোয়া, তুমি কি চোরারে চিনছো? অন্ধকারের ভিত্তি করছো চিনবো, এটা পাশের বাড়ির সলিমুদ্দিন না কলিমুদ্দিন, এটা তো চিনার কোনো কায়দা নেই। অন্ধকারের মধ্যে চিনা যেতেছে না। নবী বললেন, ও আবু হুরায়রা, প্রত্যেক দিন রাত্রে এইটা বলে সন্তান ক্ষুধার্ত, বিবি ক্ষুধার্ত। আরে এত বিয়েই করে নাই। কি করে নাই? এত বিয়েই করে নাই। বিয়া তার ইতিহাসের মধ্যে নয়, সে আসলে মানুষ না, শয়তান। কে কে? ও আবু হুরায়রা, টেনশনের কোনো কারণ নাই। প্রত্যেক দিন রাতে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান চুরির বাহানা নিয়ে আসতো। তোমাকে গাফেল করা যায় কিনা, আল্লাহ আল্লাহ বলা থেকে বঞ্চিত করা যায় কিনা, তোমাকে যে আমি এক দায়িত্ব দিলাম, সেই দায়িত্ব থেকে সে মাহরুম করতে যায় বারবার। কিন্তু ব্যাপারটা আল্লাহ ঘুরাইয়া দেয়, উল্টা শয়তান ধরা পড়ে যায়। শেষ পর্যন্ত যখন দেখছে আর পারা সম্ভব নয়, এখন সে তোমাকে ওই আয়াতুল কুরসি শিখাই দিয়ে যায়। বলছে সত্য, আয়াতুল কুরসি পড়া প্রত্যেকের ঘরে যদি সম্পদের দিকে খেয়াল করে, যদি তুমি ঘুমাইয়া যাও, আল্লাহ তোমার প্রত্যেকটা দোকানপাটের জাররা জাররা কণা কণা সম্পদ 1 টাকাও যদি হয়, আল্লাহ সব মালের জিম্মাদার হয়ে যাবেন। আরো জোরে কোন, در مقام المعلا از کمال اتصال از خدا نبوت جدا ہم جو شعاع آفتاب